মোহাম্মদ রাকিব এ.কে.এম. রাকিব 120। সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিম আলী। আমি দুঃখিত, এখানে আমাদের আরেকটা বলতে হবে। গৌরব ভৌমিক পেয়েছেন 12 ভোট। সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম আলী 221 ভোট। ইভান রাশিদ 98 ভোট। তানজিল কুবরা 52। সহ সাধারণ সম্পাদক মাসুদ জানা 167। বিএম আতিকুর রহমান তানজিম 121। মোহাম্মদ শামসুল আলম মারুফ 113। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী 205। অনিক কুমার দাস 184। মোহাম্মদ শিশির আল সিফাত 20। শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিম 233। নুসরাত চৌধুরী জাফরিন 82। মোহাম্মদ আসলামুল হাসিম 24। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন 187। মোহাম্মদ মাশরিকুল ইসলাম রায় 132। মোহাম্মদ ইমরান হোসেন 29। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 181। মোহাম্মদ আল সাদিয়া শাহ 75। নূর মোহাম্মদ মারমা 59। আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ আহমেদ আলী 211। আফ্রিকা নেভির মৌমিন 97। মোহাম্মদ হাবিব মোহাম্মদ ফারুক আজম 95। আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ আল মাহমুদ 295। নসরিন জামাল জয়া 70। অপমন্ত্রী 23। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাকিব মিয়া তাকিব আহমেদ 223। রাইফ হাসান রাসেল 126। ফয়সাল কবির 38। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এখন ঘোষণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু মোট 30টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং যখন আমরা শুরু থেকে এখানে ছিলাম তখন আমরা যেমনটি দেখেছিলাম যে 19টি কেন্দ্রের ফলাফল যখন ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু ভিপি পদে এগিয়েছিলেন ছাত্রদল এবং ছাত্র অধিকার জোটের যেই ভিপি প্রার্থী রাকিব, তিনি কিন্তু এগিয়েছিলেন। কিন্তু 19টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে সেই ক্ষেত্রে ফলাফলে কিন্তু বেশ যেই পরিবর্তন সেটি আসতে শুরু করে এবং সেখানে আমরা দেখেছি যে ভিপি, জিএস, এজিএস সহ প্রায় বেশিরভাগ পদগুলোতেই কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের নেতাকর্মীরা কিন্তু এগিয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে যে 30টি যেই কেন্দ্র সেই কেন্দ্রের ফলাফলেই কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং এখনও কিন্তু 9টি কেন্দ্রের ফলাফল বাকি এবং সেই 9টি কেন্দ্রের ফলাফল কিন্তু হয়তোবা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঘোষণা করা হবে। এবং আপনারা যেমনটি জানেন আসলে গতকাল কিন্তু দীর্ঘ 21 বছর পর অর্থাৎ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল সকাল 9টা থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ কিন্তু চলেছিল এবং সেই সাথে সাথে গতকাল রাতেই কিন্তু এই ভোট গণনা শুরু হয়। কিন্তু এর পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে রাতের ঠিক 9:20 দিকে ভোট গণনা বন্ধ হয়ে যায়, আবারও 12টার পরে শুরু হয়। এখন পর্যন্ত অর্থাৎ একদিন পেরিয়ে গিয়ে এখন পর্যন্ত আজও কিন্তু এই ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং এখন পর্যন্ত মোট 30টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে এখনো 19টি কেন্দ্রের ফলাফল এবং এখন পর্যন্ত প্রাপ্ত যেই ফলাফল সেখানে যেমনটি দেখা গিয়েছে যে ভিপি, জিএস, এজিএস সহ যতগুলো পদ রয়েছে যোগসূত্রে ম্যাক্সিমাম পদগুলোতে কিন্তু এখন ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল সেই প্যানেলের প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন।
দর্শক, এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত এলাকা রয়েছে সব এলাকাতেই কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন এবং সেখানে আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছিলাম যে তারা কিন্তু কাঁথা কম্বল নিয়ে কিন্তু একেবারে বসেছিলেন রাস্তায় এবং সারা রাত ছিলেন এবং আজও কিন্তু আমরা যখন আসছিলাম রাস্তা দিয়ে তখন কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তারা কিন্তু আজও গতকাল যে সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু বলতে গেলে আজ 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সবগুলো রাস্তায় কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামী নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন কম্বল নিয়ে কিন্তু একেবারে রাস্তায় কিন্তু অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে মোট 30টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এবং সবগুলো কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের নেতাকর্মীরা কিন্তু এগিয়ে রয়েছেন। দর্শক, রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এবং যেমনটি জানাতে চাই যে আসলে দীর্ঘ 21 বছর পর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে ভোট গ্রহণ চলছিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং গতকাল রাতে কিন্তু এই ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং পরে আবার স্থগিত করা হয়, পরে আবার শুরু হয় এবং এখনও কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত মোট 30টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে সবগুলো কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু এখন কিন্তু এগিয়ে রয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ 21 বছর পর অর্থাৎ প্রতিষ্ঠার কিন্তু 21 বছর পর কিন্তু প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত মোট 30টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। তবে 19টি কেন্দ্র পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম যখন 19 নম্বর কেন্দ্র যখন ঘোষণা করা হচ্ছিল তখন কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে তখন কিন্তু ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে জোট সেই জোটের যিনি ভিপি রয়েছেন তিনি কিন্তু এগিয়েছিলেন, কিন্তু 19 কেন্দ্রের পর থেকেই কিন্তু ধীরে ধীরে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যিনি রয়েছেন ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।